পরে কীভাবে হাজির করতে হয়। যে দোয়াটা বলছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। আরেকবার বলছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহির রহমান। তোমাদের এইভাবে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিমের সঙ্গে মিল যুক্ত করতে হবে। রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমনভাবে তোমরা সূরাতুল ফাতিহা পড়বে। সূরা ফাতিহা পড়ে একটি কাঁচের গ্লাস, যে কাঁচের গ্লাসটি পানি নিয়েছিলে ওই 1 গ্লাস পানি তোমাকে ফুরিয়ে দেবে। তো পড়তে হবে, 3 বার পড়তে হবে। এই দোয়াটি পড়ার আগে সর্বপ্রথম তোমাকে পড়তে হবে দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ বা দরুদ ইব্রাহিম পড়লে উত্তম। ওটা তো যে কোনো দরুদ শরীফ পড়বে, কোনো সমস্যা নেই। দরুদ শরীফ পড়বে, 3 বার তাওবা করবে, পড়ে তারপরে এই দোয়াটি করবে। 7 দিন মতো নিয়মিতভাবে পাঠ করবে। আর পানিটা কী করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ডালিম গাছ, তোমাকে যে ডালিম গাছে ফলন হয়, ফসল হয়, সেই ডালিম গাছের গোড়ায় এই পানিটি নিয়মিতভাবে গোড়ায় ঢেলতে আসতে হবে। 7 দিন মতো দিয়ে আসলে 7 দিন বাদে সেই পানিটা, 7 দিন পরে 7 দিন যখন পানিটা ঢেলে দেবে, 7 দিন বাদে সেই পানিটা তোমাকে ঢেলে দেওয়ার পরে 7 দিন বাদে তুমি যখন যাবে মাগরিবের নামাজ পড়ে গিয়ে দেখবে ওই গাছে একটি পরিবেশ এসে তোমার জন্য অপেক্ষা করছে। সুন্দর একটি পরি, কোনো ক্ষতি করবে না, কোনো ভয়ের কারণে কোনো ক্ষতি হবে না, চিন্তা করতে হবে না, কোনো ক্ষতি হবে না। আসসালামু আলাইকুম।